প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি, জামায়াত ও এনসিপির বৈঠক। দেশের চলমান রাজনীতির পরিস্থিতিতে শনিবার বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এই বৈঠকে নির্বাচন ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন দলগুলো। বৈঠক শেষে বিএনপির নেতা সালাউদ্দিন আহমেদ বলেন, তারা সরকারের কাছে সুনির্দিষ্ট বিচারের রোড ম্যাপ চেয়েছেন এবং সরকারকে নিরপেক্ষ অবস্থান থেকে কাজ করার আহ্বান জানিয়েছেন। এমন সময় এই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে যখন বিএনপি রাজপথের কর্মসূচি রেখেছে এবং একই সাথে সরকারের প্রতি তাদের সমর্থন আর অব্যাহত না রাখার ইঙ্গিতও দিচ্ছে। প্রধান উপদেষ্টাকে সংস্কার, জুলাই অগাস্টের গণহত্যার বিচারসহ বেশ কিছু ইস্যুতে আলোচনার কথা জানিয়েছেন জামায়াতে ইসলাম। বৈঠক শেষে জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেন, যেই পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা পথ ছাড়তে চেয়েছেন, আমরা তাকে সেই অবস্থান থেকে সরে আসার আহ্বান জানিয়েছি। নির্বাচন সংস্কার ও রোডম্যাপ ইস্যুতে জামায়াতে ইসলামে তাদের দলীয় অবস্থান স্পষ্ট সহ বেশ কিছু বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানায় দলটি। এই বৈঠকে নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, নির্বাচন কমিশনের উপর তাদের আস্থা নেই। নির্বাচনের পরিবেশ বা লেভেল প্ল্যানিং ফিল্ড নেই। নির্বাচন কমিশন সংস্কার করে যেন সেটি তৈরি করা হয়। তারা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনও চেয়েছে। নির্বাচনের রোডম্যাপ সহ বেশ কিছু ইস্যুকে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে বিএনপির টানাপোড়েনে তৈরি হয় এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদের ইস্যুকে সামনে এনে রাস্তা আটকে আন্দোলন শুরু করে বিএনপির নেতাকর্মীরা। এছাড়াও মায়ানমারের রাখাইনে ত্রাণ পাঠানোর একটি চ্যানেল কিংবা চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনায় বিদেশিদের দায়িত্বে দেয়া নিয়ে বিএনপির পক্ষ থেকেও আপত্তি তোলেন। পরে রাতে দলের বৈঠকের পর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সংবাদ সম্মেলনে বলেছেন, সবগুলো দল প্রধান উপদেষ্টাকে অকুণ্ঠ সমর্থন জানিয়েছেন। এই বৈঠকে প্রধান উপদেষ্টা বিএনপির নেতাকে সাক্ষাৎ করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন, কিন্তু আলোচনার বিষয়বস্তু আগে জানানো হয়নি বলে জানান। বৈঠক শেষে প্রথমেই কথা বলেন প্রতিনিধি দলের প্রধান খন্দকার মোশাররফ হোসেন। তিনি জানান, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটের উপর ভিত্তি করে একটি লিখিত বক্তব্য নিয়ে এসে প্রধান উপদেষ্টার কাছে পেশ করে ও সেই ভিত্তিতে আলোচনা হয়। এই লিখিত বক্তব্যের সারাংশ পড়ে শোনানো হয় খন্দকার মোশাররফ হোসেন। সেখানে বিএনপি নির্বাচনের রোডম্যাপ দাবি করে সুষ্ঠু নির্বাচনের জন্য সরকারের নিরপেক্ষতা, বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের দাবি, নির্বাচন সংশ্লিষ্ট সরকারের কার্যক্রম অবিলম্বে সম্পূর্ণ করা, ডিসেম্বরের মাঝে জাতীয় সংসদ নির্বাচনের একটি রোডম্যাপ, এভাবে লিখিত বক্তব্যের দাবি জানিয়েছেন বলে সালাউদ্দিন আহমেদ জানান। বিচার সংস্কার নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন দলটির আমির শফিকুর রহমান। তিনি বলেন, দুটি বিষয় স্পষ্ট হওয়া দরকার। নির্বাচন কখন হবে, আপনি যে সময়সীমা দিয়েছেন এর ভিতরে জনগণের কোনো ধরনের ভোগান্তি না হয় একটা কমফোর্টেবল টাইমে নির্বাচন হওয়া উচিত। আর 2 নম্বর হলো, নির্বাচনের আগে সংস্কার ও দৃশ্যমান বিচারের কিছু প্রক্রিয়া জনগণের সামনে আসতে হবে। সংস্কার শেষ না করে যদি নির্বাচন হয়, জনগণ এই নির্বাচনের তাদের প্রত্যাশা পূরণ করতে পারবে না। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে জামায়াতে ইসলামে আমির বলেন, তারা কোনো সময় বেঁধে দেয়নি, কমফোর্টেবল 2টা টাইম জাতিকে জানিয়েছি। সংস্কার শেষ হয় তাহলে ফেব্রুয়ারির মধ্যভাগে একটা নির্বাচন হতে পারে। এটাকে টেনে লম্বা করলে সুস্থ নির্বাচন সম্ভব নয়। জামায়াতের 2 দাবির বিষয়ে প্রধান উপদেষ্টা গভীর মনোযোগ সহকারে শুনেছেন এবং আস্থা হয়েছে আমাদের যে তিনি বিষয়টা ইতিবাচকভাবে নিয়েছেন বলে জানিয়েছেন। বিএনপি যে 3 জন উপদেষ্টার পদত্যাগ চেয়ে সেই বিষয়ে জামায়াতের অবস্থা জানতে চাইলে সাংবাদিকরা তিনি বলেন, পদত্যাগ চাইল বিএনপি আর ফতোয়া দেবে জামায়াতে ইসলাম? এটা কি মানায়? যারা পদত্যাগ চেয়েছে তারাই ব্যাখ্যা করবে। আমরা কারো পদত্যাগ চাইনি। বৈঠক শেষে এনসিপি সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, 30 দিনের মাঝে জুলাই ঘোষণাপত্র হবে। নির্ধারিত সময়ের মাঝে যেন জুলাই ঘোষণাপত্র জারি করা হয় সেই বিষয়ে আমরা
আহ্বান জানিয়েছি এবং সরকারের পক্ষ থেকে আমাদের আশ্বস্ত করা হয়েছে বলে জানান। জুলাই অভ্যুত্থানে আহত ও নিহতদের পরিবারের পুনর্বাসন প্রক্রিয়া ধীর গতিতে এগুচ্ছে। যে সঞ্চয়পত্র দেওয়ার কথা ছিল তা এখনও অনেক শহীদ পরিবারের পায়নি। মাসিক ভাতা শুরু হয়নি। যে আর্থিক সহায়তা সহ পুনর্বাসের প্রতিশ্রুতিগত দাবি যেন নিশ্চিত করা হয় তা নিয়ে কথা বলেছেন নাহিদ ইসলাম। বিএনপির পক্ষ থেকে 2 ছাত্র উপদেষ্টার পদত্যাগ চাওয়ার বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, স্পষ্টভাবে বলেছি ছাত্র উপদেষ্টাদের সাথে এনসিপির সম্পর্ক নেই। ছাত্র উপদেষ্টারা গণ অভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে সরকারে গিয়েছিলেন, সরকারকে বৈধতা দিয়েছেন, ফলে তাদের সাথে কোনো রাজনৈতিক দলের বা এনসিপির সম্পর্ক নেই। আজ সকালে তা পরিষ্কার করেছি। প্রধান উপদেষ্টার পদত্যাগের ভাবনার বিষয়ে এনসিপির অবস্থান নাহিদ বলেন, আমরা বলেছি উনি যাতে দায়িত্বে থাকেন, দায়িত্বে থেকে আলোচনার মাধ্যমে সকল সমস্যার সমাধান করেন। কোনো রাজনৈতিক দলের নয়, জনগণ ও গণ অভ্যুত্থানকারী ছাত্র জনতা তাদের আহ্বানে তিনি দায়িত্বে এসেছিলেন। সরকার এনসিপিকে কেন ডেকেছিলেন এই প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করতে। তিনি কাজ করতে পারছে না, দায়িত্ব ছেড়ে দিবেন কিনা ওনার চিন্তাভাবনা রয়েছে। সেই প্রেক্ষাপট নিয়ে আজকের এই বৈঠক। জুন 30 কাট অফ টাইম। প্রেস সচিব 3টি দলের বৈঠক শেষে সংবাদ সম্মেলন করে প্রধান উপদেষ্টার প্রেস উইং। বৈঠকের আলোচনা ও সরকারের অবস্থান সম্পর্কে জানান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। প্রফেসর ইউনুস বিএনপির মিটিংয়ে বলেন, জুন 30 কাট অফ টাইম, জুনের ওপারেও যাবে না। উনি এক কথার মানুষ। ইলেকশন কমিশনের সংস্কারের মাধ্যমে লেভেল প্ল্যানিং ফিল্ড এনসিও নিশ্চিত করা হয়।